মানুষের জীবন খুবই আনপ্রেডিক্টেবল। মানুষের সাথে কখন কি হয় কেউ আন্দাজও করতে পারে না। একটা সুখের জীবন কখন দুঃখের অতই গহ্বরে হারিয়ে যায় কেউ ভাবতেও পারে না। আসলে জীবন এরকমই, আল্লাহ সুখ দুঃখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমাদেরকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহস এবং শক্তি থাকতে হবে। এজন্যই তো অনেক কবিরা হয়তো বলেছিলেন এরকম ভাবে যে, বিপদে আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না খোদা, আমি শুধু চাই তুমি যেন আমাকে সাহস দাও ওই বিপদটাকে মোকাবেলা করার জন্য। আমরা অল্প কিছুতেই ভেঙে পড়ি, এক্সকিউজ দেই, অজুহাত দেই এই কারণে, অজুহাত দিলে আমরা নিজেদেরকে দায়মুক্ত করতে পারি। আসলে কি যে অজুহাতগুলা দেই সেগুলা কি ঠিক ঠিক অজুহাত? আমাদের কি আসলে কোনো কিছু করার নাই? আমরা আমাদের জীবনকে যদি একটু বিশ্লেষণ করি, আমাদের জীবনটা কিভাবে কাটাই আমরা? সকাল 10টায় ঘুম থেকে উঠি, 2-1 ঘন্টা ফোনের রিলস দেখতে দেখতে কাটাই, উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করি দুপুর 12টায়, তারপর আবার রিলস দেখি, বিকাল হয়ে যায়, গোসল করে খাই। এভাবেই চলতে থাকে জীবন। যাদের কোনো কাজ নাই, পড়াশোনা করে না, এভাবেই জীবন চলতে থাকে। আর রাতের খাবার খাই 11টা 12টায়, আবার ঘুমাই 3টা 4টায়। আচ্ছা, এইরকম ভাবে যদি একটা মানুষের জীবন চলে, সেই মানুষটা ডিপ্রেশনে পড়বে না? আমরা যে বলি যে আমি খুব ডিপ্রেশনে আছি, খুব কষ্টে আছি, মনের আনন্দের জন্যও তো আমাদের কোনো কিছু করা দরকার। সারাদিন যদি একটা ফোন নিয়ে একটা বদ্ধ ঘরে বসে রিলস দেখি, একটার পর একটা রিলস দেখতেই থাকি, তাহলে কি আমাদের ডিপ্রেশন হবে না? আমাদের অবস্থার কি কোনো পরিবর্তন হবে? শুধু আমরা ভাগ্যের দোষ দিই। ভাগ্যের দোষ না, আসলে আমরা নিজেরা ভয় পাই কোনো একটা উদ্যোগ নিতে, এবং আমরা আমাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলতেছি সারাদিন ফোন চেপে চেপে। আমাদের মাথায় নর্মাল কোনো চিন্তা ভাবনা আসে না, আমরা কোনো কিছু নিয়ে ভাবতে পারি না। তো আমরা যদি আগের জীবনের সাথে তুলনা করি, আগে কি আমরা এরকম ছিলাম? আমাদের পড়াশোনা করার মতো কত ভালো মেধা ছিল, আমরাই তো ক্লাসে টপ করতাম। এখন কি হয়েছে? এখন জাস্ট প্রমোটেড হওয়ার জন্য আমরা স্ট্রাগল করতেছি, বা কোনো রকমভাবে পাশ করার জন্য আমরা স্ট্রাগল করতেছি। এর জন্য কি আমরা দায়ী না? এর জন্য কি আমাদের লাগ দেয়? বিষয়টা অবশ্যই ভাবা দরকার, ভেবে দেখা দরকার। আমাদের এই যে এত ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য মনের যে ভালো লাগার জন্য বিভিন্ন কাজ, যেমন বই পড়া, বাইরে একটু ঘোরাঘুরি করা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, ব্যায়াম করা, মেডিটেশন করা, কোনোটা কি আমরা করছি? কোনো কিছুই করছি না। আর আমরা ভাবতেছি কোনো একটা অলৌকিক ঘটনা ঘটে আমাদের জীবনটাকে চেঞ্জ করে দিবে। আসলে আমাদের জীবন চেঞ্জ হবে না আমরা যদি এইভাবে আমাদের সময়গুলোকে হেলায় নষ্ট করি, গুরুত্বপূর্ণ সময়গুলোকে। তাহলে আমাদের জীবন দিনকে দিন আরো কঠিন হতে থাকবে। এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে মোবাইল ফোনের আসক্তি দূর করতে হবে। কারণ এটা আমাদের এমনভাবে ব্রেনে গেঁথে গেছে, একটা ড্রাগ এডিক্টেড মানুষের ব্রেন যেরকম, আমাদের ব্রেনটা ঠিক সেরকম হয়ে গেছে। আমাদের এখনই ভাবা দরকার, এখনই ভাবতে হবে, এরপরে আর সাধন হবে না। লালন শাহ বলেছিল না, সময় গেলে সাধন হবে না? সত্যি, সময় গেলে সাধন হবে না। এখনই আমাদের সময় মোবাইল ফোন এডিকশন থেকে বের হওয়ার। এখনই আমাদের সময় পৃথিবীকে কোনো কিছু করে দেখানোর, পৃথিবীতে আমার অস্তিত্ব, আমার মহৎ কাজ রেখে যাওয়া মাধ্যমে পৃথিবীতে আমাকে একটা চিরঞ্জীব মানুষ হিসেবে প্রতিষ্ঠা